বুধবার রাতে স্ত্রী ও বন্ধুদের নিয়ে ঘুরতে যাবেন বলে হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে একটি প্রাইভেট কার ভাড়া করেন মোহাম্মদ আরমান। গাড়ি চালাতে এক দক্ষ চালককে পাঠান গাড়ির মালিক আমির হোসেন। যাত্রীরা ঢাকার মধ্যে কিছু সময় ঘুরে গাড়ি নিয়ে রওনা দেন মাওয়ার দিকে। ভোরের দিকে এক ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্য গাড়ি থামান চালক মোহাম্মদ মন্টু মিয়া। হাতের জেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করার পরে রাতে 4টার পরে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আসা মাওয়াতে ঘোরাঘুরি করার পরে আমার ড্রাইভার সাহেব উনি গেছে পাম্পে ওয়াশরুমে গাড়ি রেখে, ওরা গাড়ি অফ করে চাবি নিয়ে যাবে বলেছে। পরে বললো যে আপনি একটু এসিটা ছেড়ে দিয়ে যান, এই কথা বললে চাবি রেখে ড্রাইভার ওয়াশরুমে গেছে। তো ঘুরাইয়া পাম্পে গেছি, যাইয়া চাবি নিয়ে বাইক করে আমি যাইতেছি আমার মোবাইল নিয়ে। ওরা বললো এসিটা ছেড়ে দেন, আমরা এসি করে থাকি। সে সময় গাড়ি থেকে সব যাত্রীও নামেন ফিলিং স্টেশনে। গাড়ির তেল নেওয়ার পর ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন গাড়ির চালক। সে সময় আরমানের বন্ধু মোহাম্মদ তানজিল মন্টু মিয়াকে বলেন গাড়ির চাবি দেন, ভেতরে এসি ছেড়ে রেস্ট নিব। তারপর চালক ওয়াশরুমে যান, ফিরে এসে দেখেন যাত্রীসহ গাড়ি নেই। ওরা বললো এসিটা ছেড়ে দেন, আমরা এসি করে থাকি। আমি পার্কিং করে এসি সাইডে বাথরুমে গেছি, আইসা দেখি আমার গাড়ি নাই। সঙ্গে সঙ্গে গাড়ির মালিককে বিষয়টি জানান মন্টু মিয়া। গাড়ির মালিক খোঁজ নেন, দ্রুত নম্বর জোগাড় করে ফোন দেন তানজিলের ভাই মেহেদি হাসানের কাছে। তাকে জানান জিপিএস ট্র্যাকারের মাধ্যমে দেখেছেন চালককে ফাঁকি দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন তানজিল। 5টা বা 5:30টার দিকে গাড়ির মালিক আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বললো যে তানজিল কোথায় আছে আপনি জানেন? না, তানজিল তো আমার গাড়ি নিয়ে বেরিয়েছে ভাই, আমার ড্রাইভার রাইখা ও গাড়ি নিয়ে চলে আসছে। অনভিজ্ঞ তানজিল কিছু দূর যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে সজোরে ধাক্কা মারে, এতে উল্টে যায় গাড়ি। ঘটনাস্থলেই নিহত হন আরমান ও তানজিল। এ খবর মেহেদিকে ফোন করে জানান গাড়ির মালিক। গাড়ির মালিক ফোন দিয়ে বলতেছে ভাই আমি শেষ, গাড়ি শেষ, তানজিলও শেষ। কি হয়েছে? আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওরা 2-3 জন স্পটে মারা গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় আরমানের স্ত্রী রাইসা ও আরেক বন্ধু রবিন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা এসে দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাইসাকে মৃত ঘোষণা করেন। অপরজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। 2 জনকে প্রাইভেট কারের নিচ থেকে উদ্ধার করে এবং ঘটনাস্থলে 2 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে হসপিটালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় মোট 3 জন নিহত হয়েছে এবং 1 জন আহত হয়েছে। এদিকে গাড়ির আরেক মালিক সুবর্ণ আহমেদ হিমেল বলেন চালককে ফাঁকি দিয়ে কেন এভাবে গাড়ি নিয়ে চলে গেল তা তদন্ত করে দেখা উচিত পুলিশের। ড্রাইভার ওয়াশরুমে গেল, ঠিক সেই মুহূর্তে ওনারা গাড়ি নিয়ে টান দিল, কোনো উইদাউট ইনফরমেশন ছাড়া। এখানে কিন্তু কোনো ধরনের কোনো ইনফরমেশন দেওয়া হয় না। তো আমার যেটা মনে হয় যে অবশ্যই এখানে কোনো না কোনো একটা পরিকল্পনা থাকতে পারে, কারণ এটা অবশ্যই তদন্তের মাধ্যমে উঠে আসবে আসলে তাদের ব্যাপারটা কেমন ছিল। বৃহস্পতিবার ভোরে মুন্সিগঞ্জের শ্রীনগরের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। অতি উৎসাহী হয়ে অদক্ষ চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় হাইওয়ে পুলিশ। ড্রাইভারকে ফেলে নিজে ড্রাইভ করে চলে আসছে। অতিরিক্ত গতি থাকার কারণে তারা কন্ট্রোল করতে পারেনি, যার কারণে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা পোস্টমর্টমের রেজাল্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করি। নিহতদের মরদেহ বর্তমানে হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানায় হাইওয়ে পুলিশ। নাইমুল হাসিব, কালবেলা।